এমন একটি যুগ রাহমাতুল লিল আলামিন রেখে গেছিলেন সাহাবায়ে কেরামদের সময়। রাহমাতুল লিল আলামিন এমন একটি সময় গঠন করেছিলেন। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে এমন একটি সময় দিয়েছিলেন যে সময়ের মধ্যে দিনের বেলায় তো দূরে থাক, রাতের বেলায় তো দূরে থাক, দিনের বেলাও কখনো গুনাহ করার সুযোগ হইতো না। দিনের বেলায় কখনো গুনাহ কেউ করতো না। রাস্তাঘাটে বলে যে পাহাড়ের কোনায় ঘরের মধ্যে কখনো কেউ গুনাহ করার সুযোগ পাইতো না। রাহমাতুল লিল আলামিন এমন একটি সময় সাহাবায়ে কেরামদের সময় রাহমাতুল লিল আলামিন গঠন করেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় মদিনার শহরের মধ্য দিয়ে অলিতে গলিতে হাঁটছেন। রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাড়ির সামনে দাঁড়াইছেন। ঘরের মধ্যে থেকে আওয়াজ আসে, মা মেয়েকে বলতেছে, ও বেটি দুধের মধ্যে পানি মিশা দাও, দুধ অনেক হয়ে যাবে। ওই সময় এমন একটি সময় ছিল মা বেটিকে বলতেছে দুধের মধ্যে পানি মিশা দাও, দুধ অনেক হয়ে যাবে। মেয়ে মাকে ওয়াজ করতেছে, ওগো মা, এই কথা যদি হযরত ওমর শুনতে পাই তাহলে আমাদেরকে ধরে নিয়ে যাবে, আমাদেরকে গ্রেফতার করবে। ও মা, এ কাম করা যাবে না, ও মা, এই কাম করা যাবে না। মা মেয়েকে ডাকতে বলে, এরে মেয়ে, তোমার এই কথা কি হযরত ওমর তোমার দরজায় দাঁড়ায় দাঁড়ায় শুনে? বলে মেয়ে বলে, না ওগো মা, না, আমাদের এই কথা হযরত ওমর শোনে না। তবে আমাদের দিকে তাকায় আছেন রব্বি করিম। ওই রব্বি করিম যদি কিয়ামতের ময়দানে হাসরের মাঠে ধরে তাহলে আমাদের উপায় কি হবে? কেমন ছিল সময়! রাতের বেলায় ঘরের মধ্যে তারা গুনাহ করার কোনো ইখলাস ছিল না। কেমন তাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় ছিল, কেমন ভয় ছিল! হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন যুবতী মহিলা ইয়ামান রাষ্ট্র থেকে, ইয়ামান থেকে রওনা করেছে, মদিনায় আসবে। ওই মহিলা, যুবতী মহিলা 850 মাইল দূর থেকে রওনা করেছেন, মদিনায় আসবে। ওই মহিলা, যুবতী মহিলা রাহমাতুল লিল আলামিনের রওজা জিয়ারত করার জন্য ইয়ামান থেকে রওনা করেছেন। রওনা করে মদিনার মধ্যে চলে আসছেন। আসার পরে রাহমাতুল লিল আলামিনের রওজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ফুফরাইয়া ফুফরাইয়া কাঁদতেছেন। এই অবস্থা, এই মেয়ের অবস্থা, এই কান্নার অবস্থা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ফেললেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, আরে তুমি কোথা থেকে আসছো? তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোন জায়গায়? ওই মেয়ে ডাকতে বলে, ওমর, আমার বাড়ি অনেক দূর। বলে, আমার বাড়ি ইয়ামান থেকে আমি মদিনায় হিজরত করে রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে আসছি। বলে যে তুমি কার সাথে আসছো? বলে, তুমি কি কোনো মাহরামের সাথে আসছো? বলে, না না, আমি কারোর সাথে আসি নাই, আমি একাই আসছি, আমার সাথে কোনো মাহরাম নাই। যুবতী মেয়ে ডাকতে বলে, আমার সাথে কোনো মাহরাম আসে নাই,
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, তুমি কেন মাহরাম ছাড়া, তুমি কেন মাহরাম ছাড়া এত দূর সফর করে আসলি? বলে যে ইসলাম তো এটা শেখাই নাই, এটা তো ইসলামের মধ্যে জায়েজ নাই। কোনো মাহরাম ছাড়া কোনো সফর কোনো মেয়ের জন্য জায়েজ নাই। মেয়ে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন ওমর, বলে যে আমার মা বাবা, আমার ভাই, আমার বাবা যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়ে গেছে। আমার মা এতদিন বেঁচে ছিল, আমার মাকে খেদমত করার পর আমার মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমিরুল মুমিনিন, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি মদিনায় নবীর রওজা জিয়ারত করার জন্য আসি নাই। বলে যে আমি আমার বাকি জীবনটুকু আমি এই রওজার পাশে আমার জীবন কাটায়া দিতে চাই। ও আমিরুল মুমিনিন, আপনি কি অনুমতি দিবেন? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বোন, তুমি যে মদিনা থেকে 800 মাইল দূর থেকে রওনা করে আসছো, তুমি এই মরুভূমির মধ্যে পায়ে হেঁটে, বলে যে এই মদিনায় আসছো, তুমি রাস্তার মধ্যে, তুমি এই মরুভূমির রাস্তার মধ্যে কি তোমার দিকে এমন কোনো যুবক তাকাইছে, বা তোমার ব্যাগ ভর্তি টাকা, তোমার গহনা গাড়ির দিকে কোনো ডাকাত বা কোনো লোক তোমার দিকে তাকাইছে? ওই মেয়ে ডাক দেবে, আমিরুল মুমিনিন, আমি মদিনা থেকে 800 মাইল দূর থেকে ইয়ামান থেকে আসলাম। বলে যে আমি এমন অবস্থায় আসছি যেন পরহেজগারদের বাজার দিয়ে আমি হেঁটে হেঁটে রহমাতাল লিল আলামিনের দরবারে আসছি। কেমন স্বর্ণের যুগ ছিল, কেমন সময় ছিল, কেমন যুগ ছিল। এখন তো মা বোনেরা রাস্তা দিয়ে হেঁটে গেলে দাঁড়ায় থাকে ইফতিজিং তর করার জন্য। এখন যেদিকে তাকাইবেন গুনাহে জর্জরিত। বলে যে গুনাহ করার জন্য প্রতিযোগিতা করে। প্যারা মুহতারাম হাজরিন, সেই জন্য সময় যত যাবে ততই সময় খারাপ আসবে। যাই দিন ভালো আসে দিন খারাপ। এটা রহমাতাল লিল আলামিনই বলেছেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। আমার এই সময়ের উম্মতেরা সর্বশ্রেষ্ঠ, এরপর তার পরবর্তী সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এরকম ভাবে কিয়ামত পর্যন্ত। তো পেয়ারা মুহতারাম হাজিরিন, সূরাতুল আসরের ওই 4 গণের মানুষ যখন দুনিয়ার মধ্যে থেকে উঠে যাবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যখন চলে যাবে, তখন এই পুরা পৃথিবী ধ্বংস করে দেবে।